কথার অগ্নি জগৎ ব্রহ্মপুরের দিকে যাচ্ছে, আর ওদের পেছনে পেছনে ফলো করছে প্রান্তিক। একটা কথা আমাকে যে করেই হোক জানতে হবে, ওরা কি শুধুই মুকুটটা ফেরত দিতে যাচ্ছে, নাকি সাথে সাথে গোয়েন্দাগিরিও চালাচ্ছে? হ্যাঁ বাপি বলো। হ্যাঁ আমরা ওদেরই ফলো করছি। দুটো গাড়ি যাচ্ছে জগৎ ব্রহ্মপুরের দিকে। সেটা আমি জানি, দুটো গাড়ি নিয়ে মুকুট ফেরত দিতে যাচ্ছে, যত সব। শোনো, ওই কথার অগ্নি গাড়িটাই হচ্ছে আমাদের টার্গেট। একটা কথা আমাকে বলো তো, এখন মুকুটটা কোথায় আছে? বাপি মুকুটটা কথার কাছে আছে, একটা বাক্সের মধ্যে। আমরা এক মুহূর্তের জন্য ওদের নজরের বাইরে যেতে দিইনি। গুড, ফলো করে যাও। কোনো রকম সন্দেহজনক কিছু দেখলে আমাকে তৎক্ষণাৎ জানাবে, বুঝেছো? ওকে বাপি, আমি এখন রাখছি, ওরা টার্ন নিতে পারে। ওকে এক মিনিট। শোনো, একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে রাখছি, কোনো অ্যাকশন কিন্তু তুমি এখন নেবে না। কোনো কিছু করার আগে আমাকে জানাবে, আমি বলার পরে যা অ্যাকশন নেওয়ার সেটা নেবে। ওকে? ওকে বাপি, ওকে। বস। এই জুনি, তোর খিদে পাচ্ছে রে? না তো, কেন তোর পাচ্ছে? আমার না একটু একটু পাচ্ছে মনে হচ্ছে। পাচ্ছে মনে হচ্ছে আবার কি ঋতু? হয় খিদে পাচ্ছে, না হয় পাচ্ছে না, দুটোর মাঝামাঝি আবার কি হয়? ননসেন্স একেবারে। সোজা হয়ে বস না। কি হলো? এই বাইকটা এখনো আমাদের পিছনে আছে, আমাদের ফলো করছে বলে মনে হচ্ছে, সেই কলকাতা থেকে। এটা কি শুধুই কোইন্সিডেন্স, নাকি সত্যি আমাদের কেউ ফলো করছে? ভাবলাম ঋতুর জন্য গাড়ি থামাতে বলবো, কিন্তু পাচক মশাইকে দেখে তো খুব চিন্তিত লাগছে। উনি কি কিছু ভাবছেন? না না, আমারই ভুল মনে হচ্ছিল, বাইকটাকে তো দেখতে পাচ্ছি না। সেই সামনেই কিন্তু ছোটকার বলা ওই ধাবাটা আছে, পথ চলতি ধাবা। তোমরা চাইলে আমরা ধাবায় কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু একটা খেয়ে নিতে পারি, কিন্তু কারণ এরপরে যেখানে যাচ্ছি সেখানে তো আর কিছুই পাবো না। খাবার বলতে নিরামিষ খাবার, থাকার জায়গাও সেরকম। ওখানে খাবার খেলে সব কিছু ত্যাগ করে থাকতে হবে। এখানে অবশ্য এমন কিছু লোক আছে যারা সেই জায়গাটাকে খুব মহৎ করে দেখে, বিশালভাবে। এই সামনের কাটে আছে, দাঁড়াবো তাহলে? না না এভি, আমাদের কোনো আপত্তিই নেই। গ্রেট। বেশ ভালো কিন্তু না, ছিমছাম ব্যাপারটা।
মজা হবে। পথ চলতি ধাবা বিগ্রহ। হ্যাঁ। এর আগের বার তার মানে তোরা এখানেই এসে খেয়েছিলিস না? হ্যাঁ এসেছিলাম, কিন্তু খাইনি, গোবরগিরির জন্য। ব্রো থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা জায়গায় তুই যদি না নিয়ে আসতিস তাহলে কিন্তু আমাদের আশা হতো না, কি বল? ধাবাটা বেশ সুন্দর। নাইস প্লেস কিন্তু। ওয়েলকাম মাই ডার্লিং সিস্টার্স। বাবা, আসার সময় শুনছিলাম কারা যেন নাক কুচকচ্ছিল আসবো না বলে। আরে সেটা তো গোবর দেবীর জন্য। আচ্ছা বাদ দে, বিগ ব্রো এদিকে আয় না, আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। এ আসছি রে, আসছি, তুলে দেবো, এক্ষুনি তুলে দেবো, আসছি। বলছিলাম আপনাদের গাড়িতে জল আছে নাকি ফুরিয়ে গেছে? না, সবে শেষ হলো। এই নিন। ধন্যবাদ। দু তিনটে টেবিল এক জায়গায় করে এই নিয়ে- দাদা ভাই কোথায় গেল? এই তো, কোথায় তো? ওই দেখো জল দিচ্ছে। এই ছেলেটাকে না আমি খালি জলই দিতে দেখছি, মানে জল জীবন ও প্রমাণ করেই ছাড়বে। এই মানে জল খেয়েছেন আপনি? চল। হ্যাঁ চলুন, খেয়ে নি চলুন। দেখ একবার, দাদা ভাই গেল ব্রোকে ডাকতে, গিয়ে দুজনেই ওখানে আটকে গেল। এরা ভালোই আছে। ও প্রচন্ড ন্যাকামি করছে, প্রচন্ড। চলো। আপনি চলুন আগে। তা হয় নাকি? আপনি আগে আসেন। চলুন না। না চলুন। কন্টিনিউ করো। কথা চলো। খুব সুন্দর হয়েছে, কিন্তু এবার তো খেতেও হবে। চ বস একটা জায়গায় বস। চলুন। এই কি ব্যাপারে তোর? সবাই তোকে জনজনে ডাকতে আসছে, বেরোচ্ছিস না কেন? এই গরমের মধ্যে গাড়িতে বসে থাকবি নাকি? পাচক মশাই, একবার আমি মুকুটের দায়িত্ব ধরে রাখতে পারিনি। আমি আজকে আর মুকুট কিছুতেই হাতছাড়া করব না। আপনারা যান, আমি মুকুট নিয়ে গাড়িতেই বসে থাকছি। মানে গোবরগিরির কোন সীমায় পৌঁছে গেছিস তুই? নেমে আয়, ওটা নিয়ে ভেতরে যাবো, কি মুশকিল। ওটা দে আমাকে, আর নিচে নাম। এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবি, তখন আরেক কাণ্ড হবে। দে আয়। নে ধর। উফ, সঙ্গে গোবর দেবী আছে, আবার কোনো গন্ডগোল না হয়। দেখলাম আগের বারের মতো ব্যাটারি চুরি হয়ে গেল। কিরে দাঁড়িয়েছিস কেন? আয় বস।